হরে কৃষ্ণ। কলিযুগে মানুষ ধর্ম সম্বন্ধে বড় বিভ্রান্ত। কলিযুগে মানুষ বুঝতে পারছে না কোন ধর্মটি করবে, আসলে কোন ধর্মটি ঠিক। কেউ শাশুড়ি থেকে শুনে শুনে ধর্ম করছে, কেউ শ্বশুর থেকে শুনে শুনে ধর্ম করছে, কারোর বাবা মা না আমাদের কুলু পরম্পরা এই ধর্ম, আমাদের এই নিয়ম, আমাদের এই নীতি ইত্যাদি ইত্যাদি। কেউ বর্তমান পেপার থেকে দেখে ধর্ম করছে, নিউজ পেপার দেখে আমার এই বাবা এই লিখেছে, ওই ঠাকুর ওই লিখেছে ইত্যাদি ইত্যাদি, আমাদের ধর্মে এই লিখেছে না। কলিযুগে যখন দাপরের শেষে যখন ভগবান চলে যায়, হ্যাঁ, তো ভগবান চলে যাওয়ার সময় তিনি একটা সুন্দর জিনিস দিয়ে গেছেন, যা হচ্ছে ভাগবত পুরাণ। প্রথমে স্কন্ধ 3 অধ্যায় 43 নম্বর শ্লোকে যেখানে বলা হচ্ছে, দেখুন, কৃষ্ণ সধম উপগতে ধর্মজ্ঞান আদিভি সহ কল নষ্ট ত্রিসামেশ পুরাণ অর্ক অধ্যয়নিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলাকে সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, আর তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদিত হয়েছে। কলিযুগের অন্ধকার আচ্ছন্ন ভগবত দর্শনের অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তাই যদি যথার্থ ধর্ম তত্ত্ব বিজ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, সায়েন্সকে জানতে হয়, তাহলে এই ভাগবত গ্রন্থ শ্রবণ কীর্তন করতে হবে, রটন পঠন করতে হবে। ভাগবতমে কি বলা আছে, কোন থার্ড ক্লাস ব্যক্তি ধর্ম সম্বন্ধে কি বলছে সে কথা শুনে কোনো লাভ নেই। উনি যে কথাটি বলছে ঠিক ভাগবতম থেকে বলছে, গীতা থেকে বলছে, এটা আমাদের বিচার করতে হবে। তাই বুদ্ধিমান মানুষ কি করবে, ভাগবতম থেকে, কারণ ভগবান যখন চলে যান এক পুরাণ অর্ক অদিত, যেন সেই কলিযুগের অন্ধকার আচ্ছন্ন অবস্থায় সে ভগবত দর্শনে অক্ষম মানুষের জন্য এই পুরাণ, ভাগবত পুরাণ আমাদের এসে ভগবান গিফট করেছে। আমাদের ভাগবত পুরাণ জানতে হবে, ভাগবত পুরাণ থেকে আমাদের যথার্থ জ্ঞান লাভ করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতম, যেখানে ধর্মের নিচোড়, ধর্মের সার কথা, যা সমস্ত বৈদিক কল্প বৃক্ষের সার কথাকে তুলে ধরা হয়েছে, সমস্ত ধর্মের সার কথাকে। আসুন ভাগবতম শ্রবণ কীর্তন করুন। হরে কৃষ্ণ।